হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিয়েটিভ শ্রাবণীস ক্রাফট চ্যানেল। আচ্ছা আমাকে বলো তো, কে কে তোমরা স্কুলে কাটাকুটি খেলা খেলেছো? স্কুলে টিচারের পড়ানো ভালো না লাগলে আমরা অনেকেই খাতার পিছনে কিন্তু কাটাকুটি খেলতাম, কি তাই না? আজ আমি তোমাদের সেই খেলার বোর্ড বানানোই শেখাবো, কিন্তু শেখাবো কেক বেস আর বটল ক্যাপ দিয়ে। কিন্তু তার আগেই বলে দিই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো শুরু করা যাক। এইটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আমার কাছে পড়ে থাকা একটা পুরানো কেকের বেসটা আমার স্কোয়ার ছিল, আর স্কোয়ার হলেই কিন্তু তোমার এই টিকট্যাকটো বা কাটাকুটি খেলার বোর্ডটা বানাতে সুবিধা হবে। প্রথমেই কেক বেসের ওপর থেকেই তার যে ফয়েলের শিটটা ছিল সেটা তুলে নিয়েছি। তারপরে আমার কাছে জমানো অজস্র বটল ক্যাপের মধ্যে থেকে বেছে নিয়েছি 9টা বটল ক্যাপ, যার ওপরের পোর্শনটা কিন্তু একদমই প্লেন। কেক বেসটাকে কভার করার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম গিফট র্যাপিং পেপার, আর সেটাকে হোয়াইট গ্লু বা ফেভিকলের সাহায্যে এর ওপরে অ্যাটাচ করে নিয়েছি। এরপর শুরু করছি আমার বটল ক্যাপ নিয়ে কাজ। বটল ক্যাপের ইনার সাইডটা যাতে দেখা না যায় তার জন্য আমি নিয়েছি কেকের বক্সটা। এই বটল ক্যাপের সাইড দিয়ে আমি B7000 গ্লু লাগিয়ে নিয়েছি। এরপর বটল ক্যাপটাকে আমি বসিয়ে নিয়েছি কেক বক্সের কার্ডবোর্ডের ওপরে। তারপর ক্যাপের রাউন্ড শেপ অনুযায়ী কার্ডবোর্ডটাকে কেটে নিয়েছি সুন্দরভাবে। আমাদের স্কোয়ার বোর্ডকে গিফট র্যাপিং পেপার দিয়ে কভার করে নেওয়ার পরে স্কেল আর পেন্সিলের সাহায্যে আমি সুন্দর করে 9টা সেকশনে ভাগ করে নিয়েছি, মানে 9টা খোপ বা 9টা ঘর যাকে বলি। এই 9টা ঘরকে আমি অ্যাক্রিলিক মার্কার পেনের সাহায্যে মার্ক করে নিচ্ছি, মানে লাইনগুলোকে হাইলাইট করে নিচ্ছি। এবার আমি আমার ফার্স্ট গুটি কালার করব, যেটা কিন্তু নিউট্রাল গুটি। নিউট্রাল এই কারণে বললাম কারণ কাটাকুটি বোর্ডে 9টা ঘর থাকে, তাহলে আমি 2জন পার্টিসিপেন্টসের জন্য 4টে করে গুটি করেছি, আর একটা গুটি করেছি নিউট্রাল। এই নিউট্রাল গুটিটা কিন্তু শুরুতেই একজন পার্টিসিপেন্ট যে কোনো ঘরে বসিয়ে দেবে, তারপর শুরু হবে আসল খেলা। চলে আসছি আমার মেন গুটি বানিয়ে নেওয়ার পালায়। এই যে কেকের বক্সের কাগজটা পেছনে লাগিয়ে নেওয়ার ফলে বটল ক্যাপের ইনার সাইডটা দেখা যাচ্ছে না। তাহলে মেন প্লেয়ার্সের গুটিগুলো কি থিমে কালার করা যায়, চলো সেটা দেখে নিই। আমি শুরু করেছি স্কারলেট রেড কালার দিয়ে। তোমরা কি কিছু গেস করতে পারছো? আমি এখানে লেডি বাগ থিম ফার্স্টে বেছে নিয়েছি। তার জন্য আমি প্রথমেই বটল ক্যাপকে রেড কালার করে নিয়েছি। এবারে আমি কিভাবে এটাকে লেডি বাগের শেপ দেব সেটাই শুধু দেখে নাও। আমার নেক্সট প্লেয়ারের গুটিকে কি থিমে কালার করা যায় এটা অনেক ভেবে আমার হঠাৎ মাথায় এলো সুন্দর ডেজি ফ্লাওয়ার করার কথা। তাই আমি এখানে পিঙ্ক বা রানি কালার করে নিয়েছি প্রথমে বেস কালার হিসেবে, তারপরে হোয়াইট দিয়ে ডেজি ফ্লাওয়ার এখানে আমি পেন্ট করে নিচ্ছি। ডেজি ফ্লাওয়ারের সেন্টারে আমি করে নিয়েছি ইয়েলো কালার, আর তারপরে ব্ল্যাক দিয়ে আমি ফ্লাওয়ার পেটালসগুলোকে হাইলাইট করে দিয়েছি। আর সব শেষে ভার্নিশ করতে কিন্তু একদমই ভুলবে না। আমি আমার বোর্ডের 9টা সেগমেন্টকে অ্যাক্রিলিক মার্কারের লাইন দিয়ে আলাদা করেছিলাম, কিন্তু সেটা আমার দেখে ঠিক ভালো লাগছিল না, তাই এরকম লেস ইউজ করে আমি সেটাকে রিক্রিয়েট করেছি। এবার চলো আমি দেখিয়ে দিই আমার প্লেয়ার্সদের গুটিগুলো কেমন দেখতে লাগছে। এই হচ্ছে ফার্স্ট প্লেয়ারের গুটি, তারপর নিউট্রাল গুটি, আর এই হলো আমার লেডিবাগ সেকেন্ড প্লেয়ারের গুটি। তোমাদের দেখতে কেমন লাগছে এইগুলো? কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। এই হলো আমার গেম বোর্ডের ফাইনাল লুক। আর চলো এবার খেলা শুরু করা যাক। তোমরাও কিন্তু এই সামার ভ্যাকেশনে এই ইজি ক্রাফটটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়ে বাড়ির ছোটদের সাথে খেলা করতে পারো। আর তারপরে আমাকে একটা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আজ চলি, দেখা হবে পরের ভিডিওতে।